অনেক সময় যেন কোনো একটা ডিজাইন করার আগে আমি একটা প্ল্যানিং করে বা একটা মাথায় কোনো একটা ডিজাইন নিয়ে বসি, বাট যখন ডিজাইনটা করতে বসি হাতে তুলিটা ধরার পরে কী থেকে যে কী হয়ে যায় আমার মধ্যে আমি নিজেও জানি না। আর আই থিঙ্ক এটা যারা যারা ডিজাইন করে বা যারা আমার মতো টুকটাক আর্ট করে তারাই এই জিনিসটা হয়তো বুঝতে পারবে, নাকি আমার সাথে এটা হয় আমি নিজেও আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। আর আমি যখন থেকে ডিজাইনিংয়ের বা ডিজাইন করার দিকে একটুখানি আর কি ভাবনা চিন্তা শুরু করেছি, আমি সবসময় কিছু না কিছু একটা মাথায় চলতে থাকে। তো যাই হোক, তো একটা প্ল্যানিং করেছিলাম অন্য একটা সিম্পল ডিজাইন করার, বাট সেই ঘুরে ফিরে এরকমই একটা ডিজাইন করলাম। এটা আমার খুবই কাছের একটা ডিজাইন যেটা আজকে করে দিচ্ছিলাম। আর আজকে আমি যার হাতে ডিজাইনটা করছিলাম তারও আজকে ডান্সের প্রোগ্রাম আছে। আর ইনি হচ্ছে আমার একটা দিদির মেয়ে, যার কিনা আজকে ডান্সের প্রোগ্রাম আছে, তো ওর জন্য আর কি ডিজাইনগুলো করা হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে কি, ওকে পুরো গ্রুমিং করার দায়িত্ব, ইভেন ওর সাথে সাথে আরও 2-3টে বাচ্চা ছিল, তাদের রেডি করানোর দায়িত্ব আজকে পড়েছে। আর আজকের দিনটা হচ্ছে 3rd জানুয়ারি, যেটা আমি করছি কাজটা। আর বেশ ভালোও লাগছিলো যেহেতু অনেকগুলো বাচ্চা আমাদের বাড়িতে এসেছিলো। আর ওদের সব কিছু থেকে শুরু করে লাইক শাড়ি পরানো থেকে শুরু করে মেকআপ এভরিথিং আমিই করেছিলাম। বাট একটুখানি হেডেকও ছিল যেহেতু 3-4 জনকে একসাথে করাচ্ছিলাম, তো এরকম ফার্স্ট টাইম করিয়েছি। বাট আমার লাস্টে যখন কাজগুলো করা হয়ে গেছিলো অনেকটা টায়ার্ড লাগছিলো, কিন্তু দেখে ভালোও লাগছিলো। তো সবারই ফিডব্যাকটা মোটামুটি ভালোই এসেছে। সো আই হোপ এরকম যেন সবসময় কাজ করতে পারি আর কাজের মধ্যে যাতে থাকতে পারি। তো যাই হোক, তোমাদের এই সিম্পল ডিজাইনটা কেমন লাগলো কমেন্টে জানিও। সো বাই।